আমি আজকে পাটিসাপটা পিঠা বানাবো, সেজন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধ দিয়ে ক্ষীর বানাবো। চুলাতে জাল হচ্ছে, আর এদিক দিয়ে আমি পোলাওর চাল ভিজিয়ে রাখছিলাম, সেটাকে এখন আধা ভাঙ্গা করে নেব। এখানে আমি 1 মুঠ থেকেও কম দিয়েছি চাল। এখন শিলপাটা বেটে আধা ভাঙ্গা করে নেব। এটা দিলে একটু অনেক সুন্দর ঘ্রাণ আসে, খেতে খুবই টেস্ট হয়, অসাধারণ লাগে। সেজন্য আমি পোলাওর চালটা আধা ভাঙ্গা করে দিই। এখন আমার চালটা আধা ভাঙ্গা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। আর এদিক দিয়ে দুধটা জাল হয়ে ঘন হয়ে আসছে, এর জন্য এখানে আমি 2টা এলাচ দিয়ে দিলাম আর 2 চামচ চিনি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন আমি ওই যে আধা ভাঙ্গা করে রাখছিলাম সেই চালগুলো এখানে দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে নিচে বেজে যাবে, দলা পাকিয়ে যাবে। আর আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিছি। আর নারকেল কোড়ায় রাখছিলাম যে, সেটাকে ব্লেন্ডার করে এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। ওটা আমার ভিডিওতে উঠে নেই, উঠাতে মনে ভুলে গেছি আমি। আমার ক্ষীরটা হয়ে গেছে, উঠিয়ে নিছি। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা নিয়েছি, আর অল্প পরিমাণ গুড় ছিল, সেই গুড়টাও এখানে দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণে গুঁড়া দুধ ছিল, 1 কাপ পুরা না, অল্প ছিল, সেজন্য অল্পই দিয়েছি, বেশি থাকলে বেশি দিতাম। এখন আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। একেবারে আস্তে আস্তে, একেবারে পানি দিলে কিন্তু আস্তে আস্তে পানি দিতে হবে। যদি একসাথে দিয়ে দিই তাহলে এটা বেশি পাতলা হয়ে যাবে, তখন পিঠাটা বানাতে আর ভালো হবে না। একেবারে পাতলা কেকের ব্যাটারের মতো হবে। আমার এটা রেডি হয়ে গেল, গোলাটা খুব সুন্দর হয়েছে। এবার আমি প্যানে সেই পিঠাটা বানিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে এখন আমি এখানে সেই ক্ষীরটা দিয়ে পিঠাটা বানিয়ে নেব। পিঠা বানানোর ভিতরে আমিও তো দক্ষ না, কারণ আগে আমার মায়ে বানিয়ে খাইতো। এখন নিজের ছেলে মেয়ের জন্য একটু একটু করে ট্রাই করি, সেজন্য এত পুরোপুরি পারদর্শী হয়ে উঠিনি এখনও। আমার একটা পিঠা হয়ে গেছে, এখন আরেকটা পিঠা বানিয়ে দেখাবো আপনাদের। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।